ডিনারে কিছু বানাতে ইচ্ছে করছে না, রুটি কিংবা ভাতের সাথে খাবেনটা কি? একটা পদই যথেষ্ট। বানিয়ে নিন আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি রুটি বা ভাত দুটো দিয়েই খাওয়া যায় এমন একটা রেসিপি, যেটা বানাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, কিন্তু স্বাদে হয় ভরপুর। বানানো অত্যন্ত সহজ। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি বেগুন। একটা 300 গ্রাম ওজনের বড় সাইজের বেগুনকে আমরা এরকম ডুমো ডুমো করে ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে প্রথমে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের জন্য ভেজে নেব। বেগুনটা ভাজতে ভাজতে যখন দেখবেন বেশ কিছুটা নরম হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেগুনটা ভাজতে থাকবেন। ঠিক এই পর্যায় পর্যন্ত দেখুন বেগুনটা কতটা কমেও গেছে। এবার দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে বেগুনের সাথে সামঞ্জস্য রেখে কেটে নেওয়া হয়েছে। ক্যাপসিকামটাকে দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে ওই একই সাইজ করে কাটা আছে। এরপর আমরা এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দেবো ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। ফ্লেমটা কিন্তু রয়েছে মিডিয়াম টু হাইতে। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আবার ফিরে আসা যাক আমার এই রেসিপিতে। দিয়ে দিলাম 1 চিমটে চিনি। চিনিটা ব্যালেন্স করে স্বাদটা, তবে পছন্দ না হলে বাদ দেবেন। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 100 মিলিলিটার মানে 1/2 কাপ মতো জল। জলটা আর বেশি প্রয়োজন নেই, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এটাকে কুক করব। মিনিট 4 কিন্তু আমার এখানে হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এরকমই হবে দেখতে। নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। আমি এখানে ধনেপাতার ডাঁট শুদ্ধ নিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাফলি দিয়ে দিলাম। কুচাবার প্রয়োজন নেই, তবে চাইলে মিহি করে কুচিয়েও দিতে পারেন। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ বেগুন ক্যাপসিকামের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই রুটি কিংবা ভাতের সাথে বানিয়ে ট্রাই করে দেখুন, আর আমাকে জানান খেয়ে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।